এবার বাড়িতে ঢুকে মেরে আসবো, না হলে বাড়ি থেকে টেনে বের করে এনে রাস্তায় মারবো। গতকালের পর আজও রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ। এই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি, সে যত বড় নেতা হোক। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘুরে প্রত্যেকটা লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, MLA থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল MP দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ট্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। কোনো ব্যবস্থা নেওয়া হবে কার বিরুদ্ধে? কালকে যে ঘটনা ঘটেছে পার্টি কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি TMC মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি। বাড়ি থেকে ঢুকে মারবো, না বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করুন। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না, জানো রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোবেন, চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবো। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। গিয়েছিলেন সাংসদ তহবিলের টাকায় তৈরি হওয়া রাস্তার উদ্বোধন করতে, আর সেখানে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে গতকাল মেজাজ হারিয়েছিলেন দিলীপ ঘোষ। তৃণমূল খড়গপুরে চুরি পড়ে বসে নেই, দিলীপকে পাল্টা জবাব খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সরকারের। তৃণমূল কংগ্রেস খড়গপুরে চুরি পড়েনি। তৃণমূল কংগ্রেস যদি কালকে চাইতো না, দিলীপ ঘোষ যেখানে গিয়ে ওখানে ঝামেলা করতে গেছিল, কালকে ওই এলাকা থেকে বেরোতে পারতো না যদি তৃণমূল কংগ্রেস চাই। তাই ওনাকে বলবো যে খড়গপুর সম্পর্কে উনি ভালো করে জানুক। খড়গপুরে তৃণমূল কংগ্রেস চুরি পড়েনি। উনি বাইরে থেকে এসছেন, এখনও খড়গপুর সম্পর্কে জানেন না। ওনাকে অনুরোধ করবো জানতে। তৃণমূল যদি রাস্তায় নামে, উনি এরপরে খড়গপুরে যে বাংলাতে মাঝে মাঝে আসে না চা খেতে বক্তাতে, সেই এলাকাতেও আসতে পারবে না, খড়গপুর থেকেও কাজ ঢুকতে পারবে না। সেটা ওনাকে বলবো যে তৃণমূল কংগ্রেস চুরি পড়ে নেই। সেই জন্য আগামী দিনে কিছু বলার আগে যেন দুবার ভেবে বলে। আগামী দিনে উনি খড়গপুরে ঢুকতে পারবে না যদি তৃণমূল কংগ্রেস চায়। হাওড়ার দিকে নজর দেব। পাইপলাইনের ফাটলের জেরে হাওড়াতে জলসংকটটা আরো তীব্র চেহারা নিয়েছে। মেরামতির কাজ চলছিল, কিন্তু মাটির ধস নামার কারণে সরানো পাইপ আবার ফেটে গিয়েছে। সরাসরি চলে যাব, সুমিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুমিত, চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কবে কখন এই পাইপলাইনের যে ফাটল মেরামতির কাজ তা সরানো সম্ভব হবে? সুমিতের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাচ্ছি স্থানীয় মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সামনেই গরমকাল পড়তে চলেছে, তার আগে যেভাবে জল বন্ধ রয়েছে তাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন অন্তত পক্ষে 22টি ওয়ার্ডের মানুষ।